দেশের সব শ্রেণীর মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তুলতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে নবনির্মিত সম্প্রসারণ ভবন পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। রোববার সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের নবনির্মিত সম্প্রসারণ ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। পরিদর্শন শেষে আলোচনার সভায় যোগ দেন তারা। সভায় প্রতিমন্ত্রী বলেন, ধনী গরিব নির্বিশেষে সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্বের ভেতরে কয়েকটি প্রিন্সিপালের উপরে উনি কাজ করছেন। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে, এটিই তার লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জন করতে হলে এই ২০ কোটি মানুষের দেশে শুধু একটা মাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অবশ্যই যথেষ্ট নয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান নিউরো সায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই নিউরো সায়েন্সের নতুন ভবনটা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আপনারা এটিকে রক্ষণাবেক্ষণ করবেন, টিম ওয়াইজ কাজ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার এবং ওনার সেই ১৭ বছরের প্রবাদ জীবনে যে ধ্যান ধারণা নিয়ে এখানে এসেছেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে টু টেক দ্য পেশেন্টস আউট অফ দ্য সেন্টার, মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগং থেকে বাইরে, অর্থাৎ গ্রাম এলাকায় জনগণের দৌড় করে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছতে। তিনি বলেন, দেশ গঠনের গুরুত্বপূর্ণ সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা টোটাল টিমটা যদি ওনাকে সহযোগিতা না করি। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।